আজকের লীলা হলো কমিটির বক্তব্য। আজকের লীলা গান দিয়েছে আমাকে মাথুর লীলা। সবাই আপনারা শুনবেন মাথুর লীলা। এই লীলা বড় বিরহের লীলা। আপনাদের চরণে নিবেদন, লীলা গান গাওয়ার আগে মহাপ্রভুর গুণনা কীর্তন করতে হয়। কেন করতে হয় ছোট্ট করে একটু বলি। মা, আপনি বিরাট বড় একটা বাড়ি তৈরি করেছেন, বিরাট বড় একটা বাড়ি তৈরি করেছেন মোটামুটি 3 কোটি টাকা দিয়ে। কিন্তু বাড়িটার যদি চৌকাঠা না থাকে বাড়িটা দেখতে ভালো লাগবে? চৌকাঠা হলে শুধু চলবে না, দরজাও চাই। বাড়িটা বানিয়েছেন 3 কোটি টাকা দিয়ে, একটা চৌকাঠা 2000 টাকা, একটা দরজা 10,000 টাকা, আর একটা তালা হলো 200 টাকা, চাবি হলো 5 টাকা। কিন্তু 5 টাকার চাবি ছাড়া আপনি 3 কোটি টাকার বাড়িতে ঢুকতে পারবেন না। এই হাড়ে মাংসে গোড়ানো দেহ, এই দেহটা বিশাল টাকা দাম। এটা আমাদের বাড়ি, আর এই বাড়িটার দরজা হলো, দুয়ার হলো 9টা। তার মধ্যে শ্রেষ্ঠ দুয়ার হলো আমার বদন, দরজা হলো আমার 2টো ঠোঁট। ও লেগে থাকলে হরিনাম করা যাবে না। তালা হলো চৈতন্য মহাপ্রভু, চাবিটা হলো কলির মহামন্ত্র হরিনাম সংকীর্তন। যার জন্য আগে গৌরাঙ্গের কথা বলতে হয়। হরি নদী নদিয়া বাসী আজ হেরে নদিয়া বাসী, ও গো নদিয়া বাসী, হেরে নদিয়া বাসী। হরিবোল হরিবোল। আমার সজির দোলা সন্মুখে দাঁড়া, ও গো নদিয়া বাসী, ও গো নদিয়ে নদে বাসী।
মুরালি গোরা নদিয়া বাসী আমার গোরা মুখ আজ হেডরে নদিয়া বাসী আমার গোরা মুখ ওই না বাহু প্রসাদ আমার রাধে রাধে গৌর হরি কি না ভাবে উদয় উদয় হলো ওই না বাহু প্রসারিত প্রদীপ ওই বহু প্রসারিত করে আমার গোরার সন্মুখী দাঁড়া যেতে তোমরা দিও না নানা যেতে তোমরা দিও না আমার রাধে রাধে ভক্তিমতী মায়েরা গতকালকে ছিল দোল পূর্ণিমা কালকে নয় পরশু গত পরশু ছিল দোল পূর্ণিমা যে পূর্ণিমার তিথি লক্ষ্য করে চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে শশীগর্ভ সিন্ধু মাঝে প্রকাশ হয়েছিলেন তার আসার একটাই উদ্দেশ্য পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে তিনি একা এলেন না সঙ্গে তিনটি বহু ঔষধি নিয়ে এলেন একটা হলো সাধুদের পরিত্রাণ দুই হলো দুষ্টের বিনাশ তিন হলো ধর্ম স্থাপন সঙ্গে নিয়ে এলেন মহা ঔষধি যার নাম হলো হরিনাম সংকীর্তন তা ভক্তিমতী মায়েরা মহাপ্রভু এলেন নবদ্বীপের মাটিতে আবার চলেও গেলেন তিনি এলেন আবার চলেও গেলেন কেন গেল জানেন যাবার একটাই কারণ আমি যদি নবদ্বীপের মাটিতে থাকি আমি যদি শান্তিপুরের মাটিতে থাকি হাজার হাজার কোটির মানুষ আমার জন্য বসে আছে তারা উদ্ধার হবে কি করে মহাপ্রভু চলে গেলে বিশেষ কারণ যাবে নাইবা কেন
যেতে হবে বাবা। কেন যেতে হবে জানেন? যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন কর্ম করবেন আপনাকে ফল পেতে হবে মা। আপনারা অনেক জ্ঞানী জ্ঞানী ভক্ত কীর্তন শুনছেন, আপনাদের চরণে আমার নিবেদন, আপনারা সবাই জানেন গঙ্গাপুত্র ভীষ্মের সরসজ্জা হয়েছিল। ভীষ্ম ছিল কদিন সরসজ্জার উপরে? ভীষ্ম সরসজ্জার উপরে ছিল 29 দিন। মহাভারতের যুদ্ধ হয়েছিল কদিন? 18 দিন। যেদিন ভীষ্ম চলে যাবেন পরলোকে, সেই দিন অর্জুন ভীষ্মকে প্রণাম করার জন্য গিয়ে, আর যেই না পা দুটি ধরে বলছে, দাদু এবার তো আপনি চলে যাবেন, এত বড় হস্তিনা কাকে দিয়ে যাবেন? সেই সময় একজনা ছুটতে ছুটতে আসছে, ভীষ্ম রে, সেটা অন্য কেউ নয় মা, যার নাম হলো ভীষ্ম জননী গঙ্গা। গঙ্গা ভীষ্মের নাম করতে করতে হাজির হয়ে দেখছে অর্জুন দাঁড়িয়ে আছে। গঙ্গা অর্জুনকে বলল, তৃতীয় পাণ্ডব বীর ধনঞ্জয়, তুমি আমার সন্তানকে সরসজ্জা করলে, আজকে আমি তোমাকে অভিশাপ করলাম, যেমন তুমি আমাকে পুত্র হারা করলে, আমি তোমাকে অভিশাপ করলাম যে তুমি তোমার পুত্রের হাতে মৃত্যু হবে। তোমার ছেলের হাতে তোমার মৃত্যু হবে। অর্জুন হা হা করে হাসছে। অর্জুন হা হা করে হাসছে। ভগবান কৃষ্ণ বলছে, সখা তুমি হাসছো কেন? তোমাকে অভিশাপ দিল গঙ্গা, তুমি হাসছো কেন? অর্জুন বলছে, কেন হাসবো না গোবিন্দ? আচ্ছা বলো তো দয়াময়, আমি যে অর্জুন, আমার ছেলে কটা? ভগবান বলে, তোমার ছেলে অভিমন্যু। অর্জুন বলে, বেঁচে আছে? বলে না। দ্রৌপদীর 5 ছেলে, তারা বেঁচে আছে? না। তাহলে আমার ছেলেই তো নাই, আমাকে মারবে কে? হরে কৃষ্ণ। আমার ছেলেই তো নাই, আমাকে মারবে কে? ভগবান বললেন, সময় থাকো, সময়টাকে দেখো, তোমার সন্তানের হাতেই তোমার মৃত্যু হবে। আপনারা বিচার করে বলুন তো, হয় নাই? কার হাতে মৃত্যু হয়েছিল অর্জুনের? ছেলেটার নাম কি? ছেলেটার নাম হচ্ছে চিত্রাঙ্গদার ছেলে বব্রুবাহন। হরি বল, রাধে রাধে। এই যেমন কর্ম তেমন ফল। মহাপ্রভুর কর্মটা কি? শিবা সাঙ্গিনায় ভক্তগণকে সঙ্গে করে মহাপ্রভু কীর্তন করছে, সবাইকে নিমন্ত্রণ করেছে, তোমরা সবাই কীর্তন শুনতে যাবে। মহাপ্রভু শিবার সাঙ্গিনায় করছে কি জানেন? সকল ভক্তগণকে সঙ্গে করে কপাট দিয়া কীর্তন করে। আমার গোরা পরময়া বেশে কপাট দিয়া কীর্তন করে, গোরা পরময়া বেশে আমার গোরা কপাট দিয়া
কপাট দিয়া কীর্তন করে গোরা পরময়া বেশে কপাল দিয়া কীর্তন করে গোরা পরময়া বেশে নদিয়ার বৈষ্ণব সমাজ না পারে প্রবেশে ওই নদিয়ার বৈষ্ণব সমাজ না পারে প্রবেশে ওইরা নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ না পারে প্রবেশে ওই নবদ্বীপে ব্রাহ্মণ সমাজ না পারে প্রবেশে দরজা বন্ধ করে কীর্তন করে দরজা বন্ধ করে কীর্তন করে শিবাশয়া গিনামা দরজা বন্ধ করে কীর্তন করে শিবাশয়া গিনামা দরজা বন্ধ করে কীর্তন করে হরে কৃষ্ণ হরে হরে দরজা বন্ধ করে কীর্তন করে হরে কৃষ্ণ হরে হরে দরজা বন্ধ করে কীর্তন করে ও গরিমা ও গরিমা নিমা মহাপ্রভু দরজা বন্ধ করে কীর্তন করছে মা বৈষ্ণব সমাজ ব্রাহ্মণ সমাজ ভক্ত সমাজ চিৎকার করে ডাকছে নিমাই দরজা খুলে দাও কে কার কথা শুনে বাবা দরজা যখন খুললো না মহাপ্রভু দরজা যখন খুললো না বৈষ্ণবের দল চিৎকার করে বলল নিমাই আমরা আশা করে এলাম তোমার মুখে কীর্তন শোনার জন্য আর তুমি দরজা বন্ধ করে কীর্তন করছো আমরা তোমাকে অভিশাপ দিলাম একদিন তুমি নদিয়া ছাড়া হবে একদিন তুমি নবদ্বীপ হারা হবে মহাপ্রভুর এই কথাটা কানে গেল এতক্ষণ কানে গেল না এই কথাটা কানে গেল যখনই কানে গেল হাত দুটি তুলে বলল ব্রাহ্মণের দল বৈষ্ণবের দল এটা অভিশাপ নয় এটা আশীর্বাদ আমি যদি নবদ্বীপে থাকি তাহলে আমার জন্য হাজার হাজার কাঙাল বসে আছে তারা উদ্ধার হবে কি করে মহাপ্রভু নদিয়া ছেড়ে চলে গেল মহাপ্রভু অদর্শনে কোন ভক্ত কাঁদছে কে কাঁদছে মা আমার কাঁদিছেন অদ্বৈতাচার্য কাঁদি শ্রীবাসে গদা আর কাঁদিছেন অদ্বৈতাচার্য শ্রীবাসী গদা আমায় বলে দাও রাধে রাধে ভক্তিমতী মায়েরা ভগবানকে পেতে গেলে হেলাই হোক শ্রদ্ধাই হোক যে কোনো প্রকারে একবার হরিবোল বলতে হবে মা একবার হাত তুলে আমার সঙ্গে বলা যাবে নিতাই গৌর হরি হরি বল মায়েদের গলাগুলো পাচ্ছি না জোর করে হরি হরি বল
এই দেখুন, আমি হরিবোল বলতে বললাম না উলুধ্বনি? উলুধ্বনি দেবেন কেন? হরিবোল বলতে বলেছি। রাধে রাধে হেলায় হোক শ্রদ্ধায় হোক একবার হরিবোল বললেই হলো। আপনাদের ভিসিন্ডা গ্রাম, এই পাহাড়টা যে এত সুন্দর হয়েছে আমি তো আর জানি নাই। রাস্তাটা ভুল হয়ে গেছে। ফোন করে বলছি, দাদা কোন রাস্তাতে যাব? আপনি আছেন কোথায়? বললাম রানীগঞ্জে। সোজা আপনি চলে আসুন মেজিয়া হয়ে কুস্তলিয়া, ওইখানে আমি দাঁড়িয়ে থাকবো, আপনাকে নিয়ে আসবো। কুস্তলিয়াতে এসে একটা ট্রাফিক আছে না, ট্রাফিক, তা যেই না গাড়িটা ট্রাফিকটা পেরিয়েছে একজনা চিৎকার করেছে, এই! আমি যেমন কোনো অপরাধ করলাম। কে ভাই? আমি দেখছি কেউ নয়, একটা সিভিক পুলিশ। আমাকে বলছে এটা কিসের পার্টি? আমি বললাম কীর্তনের পার্টি। ও বলছে বহু পার্টির নাম শুনেছি। বহু পার্টির নাম, সিপিএম পার্টি, ঝাড়খণ্ড পার্টি, কংগ্রেস পার্টি, কীর্তন পার্টি জীবনে তো শুনি নাই। আপনারা কি করেন? আমি বলি কৃষ্ণ কীর্তন করি। ও বলছে আমি মুসলমানের ছেলে, আমাদেরকে কৃষ্ণ বলতে নাই। আমি বললাম বাকি কি রইল? তুই তো বলেই দিলি। যে কোনো প্রকার একবার বললেই হলো নাকি? ও বলছে এত প্যান্ডেল করে টাকা খরচা করে কীর্তন করার কি দরকার? আমি বললাম তোর বয়স কত? বলে 24। কোনো মেয়েকে ভালোবাসিস? বলে একদম বাসি। বলে যাকে ভালোবাসিস তাকে একবার দেখা। পকেট থেকে মানি ব্যাগটা বের করে একটা ছবি বের করে বলছে এই দেখুন। বললাম বাবা, যাকে এত ভালোবাসিস তাকে পকেটে রাখার কি দরকার? বলে এইটাই তো মজা, যখনই মনে পড়ে বের করে দেখি। বললাম ওরে, এই ভক্তের হৃদয় হলো মানি ব্যাগ। আমার রাধা মাধব রয়েছে মানি ব্যাগে। যখনই মনে পড়ে তখনই প্যান্ডেল করে হরিবাসর করাই, তাকে দেখার জন্য হরি হরিবা। হেলায় শ্রদ্ধায় যে কোনো প্রকারে একবার হরি বলতে হবে। জগতের সবাই আপনাকে ভুলে যাবে, ও জীবনে ভুলবে না। ওকে মনে রাখুন, বাকি আপনার কেউ নয়। এত বড় হরিনাম, এত বড় প্যান্ডেল করে টাকা খরচা করে হরিনাম করা হচ্ছে। আপনারা আমাকে প্রশ্ন করবেন, আচ্ছা মনোরঞ্জন, হরিনাম করলে কি হয়? আমরা হরিনাম কেন করব? এই প্রশ্নটা আমি করি নাই বাবা, এই প্রশ্নটা নারদ করছে কৃষ্ণকে। আচ্ছা রাধানাথ, সত্য যুগে তুমি নারায়ণ, ত্রেতা যুগে তুমি রাম, তারপরে তুমি কৃষ্ণ, কলিতে কি হবে? ভগবান বললেন গৌর হব। নারদ বলল গৌর হয়ে কি করবে? ভগবান বললেন হরিনাম দেব। নারদ বলছে বলো রাধানাথ, হরিনাম করলে কি হয়? মানুষ হরিনাম করবে কেন? ভগবান বলছে উত্তরটা আমার জানা নেই। কে জানে? তোমার নাম তুমি জানো না, কে জানে? বলে সোজা চলে যাও, রাস্তাতে দেখবে অনেকটা গোবর পড়ে আছে, আর গোবরের ভেতরে একটা গোবর পোকা কিলবিল কিলবিল করছে। ওই পোকাটাকে বলবে যাও হরিনাম করলে কি হয়। নারদ বলে বাবা, একটা গোবর পোকা কথা বলতে জানে না, সে বলে দেবে হরিনাম করলে কি হয়। ভগবান বলছে আমি ভগবান, আমি কৃষ্ণ, আমি যা বলছি তুমি তাই করো, চল 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 যাও। নারদ যাচ্ছে মা, তখন তো হরিনাম ছিল না, তখন তো হরিনাম ছিল না। কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে, কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। নিত্য নিরঞ্জন হে মন মোহন, নিত্য নিরঞ্জন হে মনমোহন, নিত্য নিরঞ্জন হে মন মোহন, নিত্য নিরঞ্জন
জয় জয় গোপাল গিরিধারী জয় জয় গোপাল গিরিধারী হে রাধা রমণ গোপিকা জীবন হে রাধা রমণ গোপিকা জীবন ও গো রাধা নিতাই গৌর হরি 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 হে রাধা রমণ গোপিকা জীবন হে রাধা রমণ গোপিকা জীবন শঙ্খ চক্র গদা পদ্মধারী শঙ্খ চক্র গদা পদ্মধারী দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও রাস্তাতে অনেকটা গোবর, এত দুর্গন্ধ যে তার কাছে যেতে পারা যাচ্ছে না। সে নাকের মধ্যে কাপড়টা নিয়ে নারদ আস্তে আস্তে গিয়ে দেখছে, হ্যাঁ একটা গোবর পোকা কিলবিল কিলবিল করছে। নারদ গিয়ে বলছে, বলতো গোবরে পোকা হরিনাম করলে কি হয়? যেই না বললো হরিনাম করলে কি হয়, সঙ্গে সঙ্গে পোকাটা মরে গেল। নারদ চিন্তা করছে, উত্তর পেয়ে গেছে, হরিনাম করলে মরে। যারা মরবেন তারা একবার হাত তুলে বলুন হরি হরি বল। আমি কি বললাম? যারা মরবেন আর হাত তুলে দিলেন, রাধে রাধে। কি বাবা? যারা মরবেন তারা হাত তুলে বলুন হরি বল। দেখি দেখি হরি বল। আপনাদের একদম চিন্তা নাই? আরে মরবো মানে আমি মরবো না, আমার ভেতরের পোকাগুলো মরবে। হরিনাম করলে ভেতরের পোকাগুলো মরবে। সবচাইতে বড় পোকা কলিযুগে, সবচাইতে বড় পোকা হচ্ছে কলিযুগে বাবা মাকে ভাত না দেওয়া। সবচাইতে বড় পোকা। কুম্ভ মেলাতে কোটি কোটি মানুষ চান করতে গিয়েছিল, জানি না? কুম্ভ মেলাতে কোটি কোটি মানুষ চান করতে গিয়েছিল। কি জন্য গিয়েছিল? পাপগুলো ধোয়ার জন্য, নাকি? তাহলে এতগুলো পাপ যদি গঙ্গা নেয়, তাহলে গঙ্গার পাপটা কি হবে ভাই? রাধে রাধে। যারা কুম্ভ মেলা চান করতে গিয়েছিল পাপ ধোয়ার জন্য, তাদেরকে ডেকে কেউ কি কখনো বলেছেন, হ্যাঁ রে কুম্ভ মেলা যাচ্ছিস চান করার জন্য, বাবা মাকে ভাত দিস? বলেছেন? রাধে রাধে। আরে আসল কুম্ভকে ফেলে দিয়ে নকল কুম্ভ চান করতে যাচ্ছে। হরি ও রাধে। আসল কুম্ভকে দেখ, ওই কুম্ভ যদি তোর দুয়ারে এসে না দাঁড়ায়, তাহলে মনোরঞ্জন চক্রবর্তীর এটা পৈতাই নয়। হরি ও রাধে রাধে। বুঝতে পারছেন কথাগুলো? মন দিয়ে শুনবেন। নারদ এসে হাজির। ভগবান বলে, কি উত্তর পেলে? আরে প্রভু পেয়ে গেছি, হরিনাম করলে মরে। বলে ভুল উত্তর, আরেকবার যাও। একটা পাখি বাচ্চা দিয়েছে, পাখির বাচ্চাটাকে বলবে যাও হরিনাম করলে কি হয়। নারদ চলে গেছে, পাখির বাচ্চাকে বলছে, বলতো পাখির বাচ্চা হরিনাম করলে কি হয়। বাচ্চাটাও মারা গেল। এসে বলছে, দয়াময় ওটাও শেষ। বলে আরেকবার যাও। একটা গাভী বাচ্চা দিয়েছে, গাভীর বাচ্চাটাকে বলবে যাও হরিনাম করলে কি হয়। নারদ বলছে, দয়াময় তুমি এখানে বসে আছো, আমাকে দিয়ে মার্ডার করাচ্ছ। আমি জানি ওটাও বাঁচবে না। আরে যাও না। নারদ চলে গেছে, গাভীর বাচ্চাকে বলছে, বলতো গাভীর বাচ্চা হরিনাম করলে কি হয়। বাচ্চাটাও শেষ। এসে বলছে, দয়াময় ওটাও শেষ। বলে আরেকবার যা। বলে কোথায়? বলে বাঁকুড়া জেলা ভিসিন্দা গ্রাম। যে খুব বড় রাজা, তার ঘরে একটা বাচ্চা হয়েছে, তাকে বলবে যাও হরিনাম করলে কি হয়। নারদ বলে, এটা আমি আগে যাব। বলে কেন? বলে এবার আমি মরবো, কারণ বাচ্চাটা মরবে আর আমাকে কেউ ছেড়ে দেবে না। বলে যাও না। নারদ চলে গেছে মা। তা যেই না বাচ্চাটার ঘরে ঢুকেছে, এখন বাচ্চাটা নারদকে দেখে জোড়হাত করে বলছে, কেমন আছে বাবা? নারদ বলে, তুই আমাকে চিনিস না কি রে?
বাচ্চাটা বলছে অনেক দিন থেকে। কবে থেকে? না প্রথম জীবনে ছিলাম আমি গোবর পোকা। হরি বল। আপনি আমার কর্ণে বললেন হরিনাম করলে কি হয়, মারা গেলাম, পাখির বাচ্চা হলাম। আপনি দুবার বললেন হরিনাম করলে কি হয়, মারা গেলাম, গাভীর বাচ্চা হলাম গো। আপনি তিনবার বললেন হরিনাম করলে কি হয়, মারা গেলাম, রাজার ছেলে হলাম। ওগো নারদ, হরিনাম শুনলে যদি রাজার ছেলে হওয়া যায়, হরিনাম করলে কি হয়, এটা তোমার গোবিন্দ ছাড়া তোমার গোবিন্দ ছাড়া কেউ জানে না। তোমার গোবিন্দ ছাড়া কেউ জানে না। কলিযুগে কৃষ্ণ নামের কি মহিমা, এটা তোমার গোবিন্দ ছাড়া কেউ জানে না। তাই বলছি মা, কলিযুগে হরিনাম করতে হবে। মহাপ্রভু হরিনাম করে চলে গেলেন। কাঁদিছে নদ্বৈতাচার্য, শ্রীবাস গদাধর, বাসুদেব দত্ত কাঁদে, মুরারি বক্রেশ্বর। আর কে কাঁদছে জানেন? কাঁদিছে হরিদাস। হরি বল, হরি বল। কাঁদি দু আঁখি মুদিয়া, আর কাঁদিছে না হরিনাম, কাঁদে দু আঁখি মুদিয়া। আবার কাঁদিছে হরিদাস। কাঁদে দু আঁখি মুদিয়া, আমার কাঁদিছে না হরিনাম, কাঁদে দু আঁখি মুদিয়া। কাঁদে নিত্যানন্দ সচিব, কাঁদে নিত্যানন্দ সচি। আমার মা। কাঁদি নিত্যানন্দ সচিব, ওই না কাঁদে, কাঁদে নিত্যানন্দ সচি। মুখ নিরখিয়া, মুখ নিরখিয়া, কাঁদে নিত্যানন্দ সচি। মুখ নিরখিয়া, মুখ নিরখিয়া। সচি মাতা নিতাইয়ের গলাটা জড়িয়ে ধরে বলছি, নিতাই, নিতাই রে, তুই তো জানিস আমার একটা একটা করে 8টি কন্যা হয়েছিল রে। 8টি কন্যা হয়েছে আর মরেছে রে নিতাই। আমি কেমন মা দেখ, 8টি কন্যা আমার হয়েছে আর মরেছে, তারপরে নবম গর্ভে এলো আমার বিশ্বরূপ। সেও 12 বছর বয়সে সংসার ত্যাগ করে চলে গেল রে নিতাই।
তখন আমি এই ঠাকুরতলা ওই ঠাকুরতলা, ওর কাছে ওই দেবতা সেই দেবতা, এর কাছে ওর কাছে মানত করে মাথা খুঁড়ে আমি নিমাইকে চেয়েছিলাম। কেন জানিস? যে বৃদ্ধ বয়সে 4টি খেতে পাবো। আজকে সেই নিমাইটা আমার চলে গেল রে। চল নিমাইকে একবার খুঁজে নিয়ে আসি। ডাকতে ডাকতে যাচ্ছে, ওরে নিমাই দাঁড়া রে দাঁড়া। দিও না দিও না, ভালো লাগছে না। দাঁড়া রে দাঁড়া, দাঁড়া রে নিমা। নিমাই দেখিব তো তোমারে রে নিমাই। নিমাই দাদা রে ওরে দাদা রে দাদা রে নিমাই দেখিব মারে রে নিমাই দাদা রে ওরে যখন নিমাই জন্ম নিলি নিম্র তরু তলে ওরে যখন নিমাই জন্ম নিলি নিম্ন তরু তলে আমি আগে যদি জানতাম নিমাই রে তোরে আমি না লইতাম কোলে রে নিমাই। নিমাই দাদা রে মাঝে সন্তান মাঝে সন্তান পেটে ধরে রে নিমা। শেষের দিনে একটু আগুন পাবার আছে ফিরে
ওরে নিমাই মাঝ সন্তান পেটে ধরে রে নিমাই একটু আগুন বাবার আসে ফিরে আয় রে নিমাই, ওরে নিমাই, ওরে নিমাই, ওরে মাঝে সন্তান পেটে ধরে রে নিমাই একটু আগুন পাবার আছে এই মনের দুঃখ ওরে নিমাই রে, আমি বলি কার কাছে দাঁড়া রে দাঁড়া, ওরে দাঁড়া রে দাঁড়া রে নিমাই দেখিব তো মারে রে নিমাই, নিমাই দাঁড়া রে সুখময় কীর্তন করিতেন নদিয়া, করিতেন নদিয়ায় সবরি সে সমবাসুর হিয়া ফাটি যায়। হিয়া ফাটি যায়। আমার শ্রদ্ধেয় মায়েরা, আস্তে সাধুগুরু বৈষ্ণব, এতক্ষণ আমরা গৌরাঙ্গের কথা বললাম। গৌরাঙ্গের কথা বলার পরে বৃন্দাবনে যেতে হয়। তা বৃন্দাবনে যেতে হয়, অনেকে হয়তো বলবেন মনোরঞ্জন বাবু আপনি আসরে এসে একটা টাল টাল কিছু করলেন না, কারণ অনেক বাজিয়ারে দেখেছি ধা ধা করে অনেক লাফালাফি করে, আপনার বাইনগুলো চুপ করে বসে আছে যে হামা ওই ধা ধা তা তা করে কি লাভ বাবা, ওই যতক্ষণ তাতা করবে একটু কৃষ্ণ কথা বলবো, সময় নষ্ট করে কোনো লাভ নাই। নিতাই গৌর হরি হরা দিলাই। তা একটু আমরা বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যেতে গেলে একটা মন্ত্র বলতে হয়, রাধারানী কি জয় রাধারানী কি জয়। মায়েদের অবস্থাগুলো দেখে মনে হচ্ছে মেলাতে ঘুরে ঘুরে খুব পরিশ্রম হয়ে গেছে।